হ্যালো, গুড ইভিনিং। চুমকিজ অ্যাডভেঞ্চার ইজ ব্যাক এগেইন। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একদম স্ট্রিট ফুড স্টাইলে হোমমেড চাউমিন। চলো তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি আমি এই চাউমিনটা, আর তার জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি। প্রথমে আমি 2 প্যাকেট চাউমিনকে 2 কাপ জল দিয়ে একটু বয়েল করতে বসিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি 1/2 চামচ মতো নুন। এটা আমি 90% পর্যন্ত বয়েল করব, বাকি 10% আমি কুক করব যখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টস এর সাথে এই চাউমিনটাকে কুক করব। খেয়াল রাখতে হবে চাউমিনটা যেন কোনোভাবেই ওভারকুক হয়ে গলে না যায়। কি করে বুঝবো কখন চাউমিনটা নামাতে হবে? একটা চাউমিন তুলে চেক করব যে চাউমিনটার একটা ইলাস্টিসিটি চলে এসেছে। জাস্ট ইজিলি চাউমিনটাকে টানলে চাউমিনটা ছিঁড়ে যাচ্ছে, সেই কন্ডিশনেই আমরা এটাকে একটা কোল্যান্ডারের সাহায্যে স্ট্রেন করে নেব। চাউমিনের পুরো টেস্টটাই ডিপেন্ড করবে চাউমিনটা কত পারফেক্ট টাইমে আমরা স্ট্রেন করে নিতে পারছি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চাউমিনটা যাতে আর ওভারকুক না হয়, চাউমিনটা যাতে গায়ে গায়ে লেগে না যায়। সেই জন্য চাউমিনটা স্ট্রেন করার পর ছড়িয়ে দেবো তার উপর থেকে 2 চামচ তেল। চাউমিনটাকে ভালো করে কোট করিয়ে নেব তেলটার সাথে, আর রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমরা আমাদের বাকি কাটিং চপিং এর কাজগুলো করে নেব, আর বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলোকেও হাতের কাছে রেডি করে নেব। ভেজিটেবলস এর মধ্যে নিয়েছি একটা বড় গাজর, একটা বেল পেপার, চপ করা আদা, চপ করা রসুন, 1 বাটি কুচনো বাঁধাকপি, 2টো বড় সাইজের পেঁয়াজ, আর 4-5টা বিনস। সঙ্গে নিয়েছি একটা হাফ লেবু। তোমরা যদি চাও লেবুর পরিবর্তে ভিনিগার ইউজ করতে পারো। আমি সবজিগুলোকে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তোমরা সবজিগুলো তোমাদের পছন্দ মতো কেটে নিও, যাতে দেখতে চাউমিনটা একদম স্ট্রিট সাইডের মতো লাগে। সঙ্গে নিয়েছি কিছু সস, ডার্ক সোয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর সুইট চিলি গার্লিক সস। আর সঙ্গে নিয়েছি একটু বেশি পরিমাণ টমেটো কেচাপ। এরপর একটা প্যানে নিয়ে নেব 3 থেকে 4 চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এক এক করে সবজিগুলোকে ফ্রাই করব 1 মিনিট মতো হাই ফ্লেমে, যাতে সবজির ক্রাঞ্চিনেস গুলো বজায় থাকে। ফার্স্টেই দেবো এর মধ্যে গাজর, তারপর দেবো এর মধ্যে বিনস, আর তারপর দেবো কুচনো পেঁয়াজগুলো। এই সবজিগুলো নরম হতে একটু সময় লাগে, তাই এই সবজিগুলোকে প্রথমে দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে হাই হিটে ফ্রাই করব 1 মিনিট মতো, সবজিগুলো একটু নরম হয়ে আসা অবধি। তারপর এর মধ্যে অ্যাড করব কুচনো আদা আর কুচনো রসুন। সেগুলোকেও ভালো করে হাই হিটে ফ্রাই করব। দিয়ে দেবো এর মধ্যে সরু সরু করে কেটে রাখা বেল পেপারগুলো। এই বেল পেপারটা আমার গাছের হওয়া, তাই এই বেল পেপারটা অ্যাড করাতে মনে হলো যেন চাউমিনটা আরো টেস্টি হয়ে গেল। বেল পেপারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করব এর মধ্যে 1 বাটি কুচনো বাঁধাকপি। সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই হিটে ফ্রাই করে নেব। সব কটা ভেজিটেবলসকে একসাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দেওয়ার পর সব কটা সবজিকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এরপর একে একে অ্যাড করে নেব সব কটা সস। প্রথমেই দিলাম সুইট চিলি গার্লিক সস, তারপর অ্যাড করলাম রেড চিলি সস। ভালো করে সবকটা মিক্স করে নিলাম। পরপর অ্যাড করলাম
গ্রিন চিলি সস, দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ, আর সবার শেষে অ্যাড করলাম 2 চামচ ডার্ক সোয়া সস। ভালো করে সবকটা ভেজিটেবলস কে স্টার করে নেব 1 মিনিট মতো, যাতে সবকটা ভেজিটেবলস ভালো করে কোট হয়ে যায় সসগুলোর সাথে। এরপর নেব একটা চাইনিজ ওক আর একটা ডিপ কড়াই। ভেজিটেবলস এর মিক্সচারটা নিয়ে নেব কড়াইটার মধ্যে। এরপর কড়াইটার মধ্যে অ্যাড করে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা। এরপর একটা টঙের সাহায্যে আমি চাউমিনটাকে আর ভেজিটেবলস গুলোকে মিক্স করে নেব। এখানে আমি খুন্তি ইউজ করছি না, যাতে চাউমিন গুলো ভেঙে না যায়। হালকা হাতে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে ভেজিটেবলস গুলো আর চাউমিনটা। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি আবার অ্যাড করলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আবার সেটাকেও ভালো করে মিক্স করে দিলাম। ফাইনালি চাউমিন ইজ রেডি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে চাউমিনটা বানাও আমার মতো করে, তাহলে তোমরা একদম স্ট্রিট ফুড চাউমিনের স্বাদ ভুলে যাবে। হেলদি, টেস্টি, একদম ইন্ডিয়ান স্ট্রিট ফুড নিজের বাড়িতে। আজিনামোটো নিয়ে অনেক গুজব আছে, তাই আমি আজিনামোটো ইউজ করিনি। আমরা আজিনামোটো খাইও না। ফাইনালি প্লেটিং ডান। এবার সোজা গরম গরম চাউমিন যাবে আমাদের মুখের মধ্যে। এইভাবে চাউমিন বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।